কওমি মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কওমি মাদ্রাসা আপনার সন্তানকে দেন, এই কওমি মাদ্রাসা আপনি সহযোগিতা করেন, হুজুরদের সঙ্গে সম্পর্ক বাড়ান। যে জাতি আলেমদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবে, এই জাতিকে কেউ কোনোদিন ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে আক্রান্ত করতে পারবে না। যতদিন জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকবে, যতদিন জনগণ মসজিদমুখী হবে, যতদিন মুসলমানের সন্তানেরা সকালবেলা মক্তবে পড়তে আসবে, আলিফ বা তাসা পড়তে আসবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এজন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করতে হবে। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করতে হবে। আমার উস্তাদের উস্তাদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কর্মসূচি দিয়েছিলেন, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে প্রত্যেক মসজিদে সকালবেলা মক্তব চালু করো, মক্তব চালু করো। যে সন্তানটা মক্তবে আসবে, আলিফ বা তাসা পড়বে, জানাজার দোয়াটা শিখে যাবে, ওই সন্তান ডাক্তার হলেও নাস্তিক হবে না, ব্রাহ্মণ্যবাদী হবে না, ভারতীয় দালাল হবে না। ঠিক কিনা জোরে কও। বন্ধুরা আমার, আজকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন, যে পথের হন, এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ভারতীয় চক্রান্ত যদি চোখ রাঙায়, আমরা চোখ উপড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওইদিকে আফগানিস্তান, ওইদিকে গাজা, আমরা আছি। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের চতুর্দিকে ভারত, অসুবিধা নাই। আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো উড়াবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমান ভয় করে না। গাজা কোনোদিন ধ্বংস হবে না। তোমরা বিল্ডিং ধ্বংস করতে পারবা, গাজায় ধ্বংস করতে পারবা, মুসলমানের রক্ত শেষ করতে পারবা না। মুসলমান ইসলামিক জ্ঞানে পারদর্শিতা অর্জন করে। আপনি ডাক্তার, অসুবিধা নাই, ডাক্তারের দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আপনি উকিল সাহেব, দরকার আছে। কিন্তু আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তার কোরআন জানে, কোরআনের তর্জমা বুঝে, নামাজের ইমামতি করতে পারে, এমন ডাক্তার আমরা চাই। এজন্য আপনি যে পেশায় ছাড়েন না কেন, কোরআনের কারীমের তর্জমা করবেন, হাদিস শরীফ পড়বেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমদের সঠিক তৌফিক করবেন, আলেমদের সঠিক রাজনীতি করবেন। মনে রাখবেন, আজারবাইজান, উজবেকিস্তান, ইমাম বুখারীর দেশ। আমি গত বছর হজের মৌসুমে উজবেকিস্তানের লোকের সঙ্গে আমার দেখা, আলেমদের সঙ্গে দেখা। আমি তাদের আলেমদের জিজ্ঞেস করলাম, তোমাদের দেশের অবস্থা কেমন, তোমাদের মুখের দাড়ি দেখতেছি ছোট। উজবেকিস্তানের আলেম আমাকে বলে, হুজুর আমাদের দেশে দাড়ি রাখতে ট্যাক্স দিতে হয়। চিন্তা করেন, যে ইমাম বুখারীর দেশ, যে দেশে ইমাম বুখারীর মাদ্রাসা ছিল, ৯০,০০০ ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করত, সেই উজবেকিস্তানে দাড়ি রাখতে ট্যাক্স দিতে হচ্ছে। জনগণের ভিতর থেকে ওলামায়ে মহব্বত তুলে দেওয়া হয়েছে। উজবেকিস্তানের আলেম আমাকে বললেন, হুজুর আমাদের দেশ যখন রাশিয়া দখল করেছিল, সোভিয়েত ইউনিয়ন দখল করেছিল, তখন এই সমাজতান্ত্রিক লোকেরা, এই মাওসেতুনের লোকেরা, এই লেনিনের লোকেরা সর্বপ্রথম যে কাজটা করেছে, মানুষের অন্তর থেকে আলেমদের মহব্বত, ঘৃণা সৃষ্টি হয়েছে, আলেমদের প্রতি মহব্বত নষ্ট হয়ে গেছে। তখন মানুষ আর আলেমদের কথা শোনে না, আলেমদেরকে মহব্বত করে না, জুমার নামাজেও ঠিক মতো যায় না, গেলেও হুজুরের বয়ান শোনে না, নামাজের আগ দিয়ে যায়, নামাজ পড়ে দৌড়ে চলে যায়। হুজুরদেরকে তারা আর মহব্বত করতো না। ধীরে ধীরে জনগণ যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন ইসলামী চর্চা, কোরআনের তেলাওয়াত, হাদিসের পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল, এগুলো থেকে বঞ্চিত হইতে 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 এক সময় আমাদের দেশে নাস্তিক্যবাদীরা ক্ষমতা দখল করলো এবং আইন করে দিল দাড়ি রাখতে ট্যাক্স দিতে হবে। আল্লাহর মেহেরবানি, আমরা ফ্যাসিজম, দিল্লির দোসর, দিল্লির দালালদেরকে হটিয়েছি। নতুন কোন দিল্লির দালালকে আমরা দেখতে চাই না। দুনিয়া
বন্ধুরা আমার, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতি নিজের তাকওয়ার প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, আমলের প্রস্তুতি। আপনি ডাক্তার, কিন্তু তাহাজ্জুদ গুজার ডাক্তার হতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার ইঞ্জিনিয়ার হতে হবে। আপনি ব্যারিস্টার হবেন, তাহাজ্জুদ গুজার ব্যারিস্টার হবেন, কোরআনের তেলাওয়াত করেন ব্যারিস্টার হবেন। এটা আমাদের 1 নম্বরের প্রস্তুতি। 2 নম্বরের প্রস্তুতি, এদেশে ইসলামের দুর্গ কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। কওমি মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে, কারণ সরকারের টাকা আমরা নেই না। কারণ সরকারের টাকা নিলে সরকারের ছবি টাঙাইতে হয়। আপনারা জানেন কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি রয়েছে, দাওরা হাদিস মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আমরা মান নিয়েছি, সরকারি কোনো টাকা নেই না। কারণ সরকারি টাকা নিলে নববর্ষ পান্তা খাইতে হবে, ঠিক কিনা? আমরা যদি কওমি মাদ্রাসার হুজুরেরা সরকারি টাকা নিই, তাহলে সরকার বলবে আমাদের টাকা নিবা আর নববর্ষে পান্তা খাইবে না। তা হবে না। আমরা বলে দিয়েছি আমাদের সরকার জনগণ, আমাদের মহব্বতের লোক জনগণ, আমাদের মুসল্লিরা আমাদের সরকার। আমাদের মুসল্লিদের টাকা দিয়ে আমরা চলবো, সরকারি টাকা নিয়ে পান্তা ভাত খাইতে পারবো না। আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানদেরকে একটা মুজাহিদ গড়ে তুলবো, একটা কাসেম নানুতুবি গড়ে তুলবো, একটা শাহজালাল তৈরি করব, একটা খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি করবো ইনশাআল্লাহ। তাই যতদিন কওমি মাদ্রাসা থাকবে, এদেশে কোন ব্রাহ্মণ্যবাদী শক্তি চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, 3টি কর্মসূচি আমাদেরকে নিতে হবে। প্রথম কর্মসূচি, আমাদেরকে আমলদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। 2 নম্বরে আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে হবে, কোরআন হাদিসের লেখাপড়া শিখতে হবে। আপনি যাই হন না কেন, যাই করেন না কেন, কোরআনটা জানতে হবে, হাদিসটা জানতে হবে, ইসলামী ফিকহ, ইসলামী মাসলা মাসাইল জানতে হবে। 3 নম্বরে এদেশে ইসলামের জন্য অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কওমি মাদ্রাসা আপনার সন্তানকে দেন, এই কওমি মাদ্রাসা আপনি সহযোগিতা করেন, হুজুরদের সঙ্গে সম্পর্ক বাড়ান। যে জাতি আলেমদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবে, এই জাতিকে কেউ কোনোদিন ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে আক্রান্ত করতে পারবে না। যতদিন জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকবে, যতদিন জনগণ মসজিদমুখী হবে, যতদিন মুসলমানের সন্তানেরা সকালবেলা মক্তবে পড়তে আসবে, আলিফ বা তাসা পড়তে আসবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এজন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করতে হবে। 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করতে হবে। আমার উস্তাদের উস্তাদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কর্মসূচি দিয়েছিলেন, বাংলাদেশের 68,000 গ্রামে প্রত্যেক মসজিদে সকালবেলা মক্তব চালু করো। যে সন্তানটা মক্তবে আসবে, আলিফ বা তাসা পড়বে, জানাজার দোয়াটা শিখে যাবে, ওই সন্তান ডাক্তার হলেও নাস্তিক হবে না, ব্রাহ্মণ্যবাদী হবে না, ভারতীয় দালাল হবে না। ঠিক কিনা জোরে কও। বন্ধুরা আমার, আজকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন, যে পথের হন, এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ভারতীয় চক্রান্ত যদি চোখ রাঙায়, আমরা চোখ উপড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওইদিকে আফগানিস্তান, ওইদিকে গাজা, আমরা আছি। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের চতুর্দিকে ভারত, অসুবিধা নাই। আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমান ভয় করে না। গাজা কোনোদিন ধ্বংস হবে না। তোমরা বিল্ডিং ধ্বংস করতে পারবা, গাজায় ধ্বংস করতে পারবা, মুসলমানের রক্ত শেষ করতে পারবা না। মুসলমান মৃত্যুকে ভয় করে না। মৃত্যু আমাদের জন্য গৌরবের বিষয়, বরং শাহাদাতের মৃত্যু আমাদের কাঙ্ক্ষিত বস্তু। মৃত্যু তো হবেই হবে, তবে আল্লাহর পথে, আল্লাহর জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন দেখায় দিতে চায়।
বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে 3টি কর্মসূচি দিচ্ছি। 1 নাম্বার, নিজে গুনাহমুক্ত হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। 2 নম্বরে আমাদের সবাইকে কোরআন হাদিসের বিদ্যা চর্চা করতে হবে। 3 নম্বরে কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। আমরা বর্তমান সরকারকেও বলে দিতে চাই, আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনি ভারতীয় তাবেদারের বিরুদ্ধে চোখ রাঙিয়েছেন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। নতুন কোন ভারতীয় দালালের কোনো সুযোগ এদেশে হবে না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الرحمن الرحيم সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে অত্র পরিষদের আহ্বানে আপনাদের সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি বলে জাযাকুমুল্লাহু খায়রা। সম্মানিত উপস্থিতি, নওগাঁ জেলা কামিল উলামা পরিষদ কেন এই পরিষদ গঠন? এই পরিষদ গঠনে